হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু পার্ট 3, যেখানে দার্জিলিং হয়ে আমরা এবার যাব লামাহাটায়। দার্জিলিংয়ে যে হোটেলটায় ছিলাম সেটার রুম সার্ভিস একদম অখাদ্য ছিল, ভালো ছিল না। তো যাই হোক, আমরা প্রথমে যাচ্ছি মহাকাল টেম্পলে। মহাকাল টেম্পলের ওপরে উঠে দেখি প্রচুর হনুমান। ভেতরে টেম্পলের ভেতরে নিষেধ না থাকা সত্ত্বেও নিজের সেফটির জন্য আর ভিডিও তুলিনি। সিঁড়ি বেয়ে বেশ অনেকটাই ওঠা রয়েছে। উঠে সামনে থেকে এটা পুরোটা হিন্দু টেম্পল, বিভিন্ন রকম দেবতার রয়েছে হিন্দুদের, আর সঙ্গে বুদ্ধ মূর্তিও রয়েছে একটা দেখলাম। আগের দিন দেখেছিলাম ঘুম মনেস্ট্রি, সেটা তো দেখা হয়েছিল, কিন্তু আরেকটাও রয়েছে দার্জিলিংয়ের ডালমা মনেস্ট্রি বলে, অনেক বড় মনেস্ট্রি, বাট সেটা দেখা সম্ভব হয়নি কারণ জয় ট্রেন চলে এসেছিলো আর সেখানে গাড়ি দাঁড় করানোর কোনো জায়গা ছিল না। লামাহাটা পৌঁছানোর আগে আমাদের খিদে পেয়েছিল, তো করার জন্য একটা জায়গায় নেমেছিলাম। পাশের দোকান থেকে মিষ্টি কিনেছিলাম, আর এই পাশে যে দোকানটা দেখালাম একটু আগে, এখান থেকেই থুপকা খেয়েছিলাম। এত বাজে ছিল যে আমরা কেউ খেতে পারলাম না, পুরোটাই ওয়েস্ট হলো। পেমেন্ট করে চলে এলাম আর সোজা চলে যাচ্ছি লামাহাটার রিসর্টে। এবার এই রিসর্টটা পৌঁছানোর জন্য একটা মজার কাণ্ড ঘটে। আমরা তো লামাহাটা পৌঁছে গেলাম, কিন্তু তারপর অনেকক্ষণ নিচে নামতে থাকি, কারণ যিনি রিসর্টটার ওনার তিনি বলেন যে নিচে আসতে থাকো। আমরা বললাম ঠিক আছে। এবার যাওয়ার আগে, কালকে তো লামাহাটার এই পার্কে আসবই, কিন্তু যেহেতু সামনে পড়লো একটুখানি ঘুরে দেখলাম। এখানে অনেক গাছপালা ছিল। কালকে এটার ভেতরে ট্রেকিং করব, কারণ একটা লেক রয়েছে দেখার। তো আজকে সেটা সম্ভব হয়নি কারণ দেরি হয়ে যাচ্ছিলো, আর রিসর্টটার লোকেশনটা ঠিক বোঝা যাচ্ছিলো না কোথায়। পার্কে এক রাউন্ড মতো ওয়াক করে ট্রেকিং পোর্শনটা বাদ দিয়ে চলে যেতে থাকলাম নিচের দিকে। লামাহাটা থেকে অনেক নিচে, রনগাঁও পেরিয়ে অনেকটা প্রায় নিচে এই সুন্দর রিসর্টটা ছিল। এখানকার হসপিটালিটি অসাধারণ। যিনি ওনার তিনি খুবই ভালো। আমাদের রুমটা ছিল এইটা। মায়ের সেদিন একটু শরীরটা খারাপ ছিল, তাই শীতং ক্যান্সেল করা হয়েছিল পরের দিনের, নিয়ে এখানেই আরেক দিন থাকা হয়েছিল। প্রথম দিন আমাদের এই রুমটা দিয়েছিল, খুবই ভালো। পরের দিন এর থেকেও ভালো রুম দিয়েছিল, সেটাও দেখাবো। তাই একটা ডেটল দেওয়া কাপড় দিয়েছিল স্যানিটাইজ করার জন্য। এই রিসর্টটার ডিটেলস থাকবে আমার ডেসক্রিপশন বক্সে, চাইলে দেখে নিতে পারেন। এই নিচের ফ্লোরে যে বাথরুমটা ছিল তার মধ্যে লাগানো ছিল। আর দুপুরে লাঞ্চ দেখেছেন, এলাহি ব্যাপার ছিল এখানে। আর দুপুরবেলায় এটা ছিল আমাদের রিসর্ট থেকে ভিউ, বসে বসে সানসেট দেখলাম। আর বিকেলে তারপর চলে এলো চা আর স্ন্যাক্স। এটা কিন্তু একটা জঙ্গলের ভেতরে একটাই রিসর্ট, এর পেছন দিকে সামনের দিকে পুরোটাই জঙ্গল। রিসর্টের ভেতরে যেই সবজিপাতি খাচ্ছিলাম সেগুলো এখানেই হয়, এর সামনেই চাষবাস করে রেখেছেন উনি। একটা মাত্র স্ট্রবেরি হয়েছে, সেটাও দেখালো। এইটা ওনার ফার্স্ট অরেঞ্জ গাছ, সেটা দেখালো। আর উনি সব কিছু এখান থেকেই করেন। চিকেন ওনার নিজের পোলট্রি রয়েছে, সেটাও আমরা দেখতে পাচ্ছিলাম। তটে বসে সেখান থেকে সব অর্গ্যানিক্যালি গ্রোন জিনিসপত্র আমাদের খাওয়াচ্ছিল, তাই সবজিপাতির টেস্ট খুব ভালো ছিল। আর নেক্সট দিন চলে এলাম আমরা আবার সেই লামাহাটা পার্কে। এখানে এন্ট্রি ফিস ₹20 করে। মেনলি এখানে পার্কিং ফিস সব জায়গায় ₹50, আর এন্ট্রি ফিস সব জায়গায় মোটামুটি 20 টাকার বেশি নয়। তো এবার প্রথমেই চলে যাব ট্রেকিংয়ের দিকে। আর 750 মিটার সিঁড়ি কাটা ছিল, কিন্তু খুব একটা লাভ দেয়নি। আর একটা সময়ের পর সিঁড়িটাই এত বাজে ছিল যে সিঁড়ি না উঠলে মনে হচ্ছিল পারবো কি পারবো না, তবুও আমরা উঠতে থাকি। এই যেখানে দেখুন গায়ে গায়ে লেখা ওয়ে টু লেক। এর ওয়েতে ট্রেক করার আগে এই টাওয়ারটায় আগের দিন যেতে পারিনি, কারণ পার জন 7 করেছিল, আর ওপরে অনেকক্ষণ ওনার টাইম লাগাচ্ছিল। তো তারপর উঠলাম, আর এখান থেকে পেছনটা দেখা যাচ্ছিল। মেনলি কিন্তু পুরো জায়গাটা ঢাকা ছিল। দেখলেন ওয়ে টু পন্ড 750 মিটার লেখা। এখানে একবার পন্ড লিখেছে, একবার লেক লিখেছে। ভিডিওটা দেখতে থাকুন, টুইস্টটা বুঝতে পারবেন যে ওটা পন্ড না লেক। মাঝখানে বসার জায়গা অবশ্য ছিল, কিন্তু আমরা খুব একটা বেশি বসিনি, ধীরে ধীরে হাঁটতে থাকছিলাম।
পুরো জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক যাকে বলে এক্স্যাক্টলি সেটা করেছিলাম। বড় বড় পাইন গাছের ফরেস্ট আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম। কয়েকটা জায়গায় অন্য কোনো লোক ছিল না, শুধু মা, আমি, বাবা, 3 জন ছাড়া কেউ ছিল না। তারপরে একটু ওপরে যাওয়ার পর আবার লোকজন দেখতে স্টার্ট করেছিলাম। এমন নয় যে ট্রেকটা শুধু বাচ্চারাই করছে, বড়রাও ট্রেক করছিল, আবার ছোটরা মানে আমার থেকেও অনেক ছোটরাও ট্রেক করছিল। আর এরকম একটা জায়গা মাঝে মাঝেই পাচ্ছিলাম যেখানে ফটো লোকে ক্লিক করছিল, আর খুব সুন্দর ফটো আসবে এখানে বোঝাই যাচ্ছে। কয়েকটা জায়গায় এই যে এরাম দেখালাম, এরাম ছিল, প্রচণ্ড বাজে অবস্থা। আমরা অনেকটা চলে এসেছিলাম, এখন 270 মিটার্স আর বাকি, চলুন যাওয়া যাক। 270 মিটার্স যেখানে লেখা রয়েছে সেখান থেকে পুরো জঙ্গল আর জঙ্গল, দুদিকেই জঙ্গল। এই যে এখানে ব্যারিয়ার দেওয়া রয়েছে, এগুলো যদি মানুষ চেপে ধরে তো এইটা শুদ্ধ পড়ে যাবে। আর ফাইনালি অনেক কষ্টের পর আমরা লেকের সামনে চলে এলাম। আর ওপরে ছিলেন বেঙ্গলি অ্যাক্ট্রেস সুদীপ্তা চক্রবর্তী, ওনার সাথে আমরা ফটো ক্লিক করলাম। আর তারপরে এই হলো সেই লেক। এটা লেক না পন্ড না কি সেটাই বোঝাচ্ছিল না, সবাই এইটা দেখতে এসেছিলাম এটা ভাবছিলাম। পুরো শুকিয়ে গেছে, আর তারপর আবার ওই একই রাস্তায় পুরো ট্রেক করে নিচে নামা আরও বেশি কঠিন। আমি বাবা আগে নিচে নেমে গেছিলাম, মা একটু পরেই চলে এসেছিল। এরপরে আবার আমরা দুটো জায়গায় যাব বলে ভেবেছিলাম, তাকদা আর তিনচুলে। প্রথমে চলে এসেছিলাম তিনচুলে। তিনচুলে এই কথাটা হচ্ছে একটা নেপালি ওয়ার্ড, লিটারাল মিনিং হচ্ছে একদিকে আছে দার্জিলিং, কালিম্পং আর সিকিম, নেপাল, চায়না, ভুটানের বর্ডার। তিনচুলে ছিল চা বাগান, এখানেও লোকে কস্টিউম পরে ছবি তুলছিল, আমি এমনিই কয়েকটা ছবি তুলেছিলাম। এরপর চলে যাচ্ছিলাম তাকদা। আজ থার্সডে ছিল, তাকদা বন্ধ ছিল অর্কিড গার্ডেনটা, তবুও যাচ্ছিলাম রাস্তাটা দেখার জন্য। আর এখানে রাস্তাটা ছিল খুব সুন্দর। আমাদের ড্রাইভার বলল ভিডিও অন করে শ্যুট করতে শুরু করতে। দেখতে পাচ্ছেন পাইনের মাঝখান দিয়ে একদম রাস্তাটা। আর এটা কিন্তু আমাদের রিসর্ট থেকে অনেকটা দূরে, মানে লামাহাটারও নিচে, অনেকটা নিচে, রানগাঁও পেরিয়ে ওই রিসর্টটা, কিন্তু খুব ভালো। এটা হলো ওই অর্কিড গার্ডেন। এখানে টাইমিং দেখিয়ে দিয়েছি, ভিডিও পজ করে দেখে নিন। অর্কিডটা বাইরে থেকে হালকা হালকা দেখা যাচ্ছিল, আর এই চারিদিকটাও খুব সুন্দর ছিল, মানে পুরো একটা জঙ্গলের মধ্যে একটা এরকম বানানো। তারপরে রিসর্টে আমাদের রুম একটু চেঞ্জ হয়, উপর ফ্লোরে দেয় কুইন রুমটা। এই রুমটা একটা ব্যালকানিও ছিল, আর ছিল এরকম একটা ইউনিক লাইট সিস্টেম, যেটা যত গরম হবে সব কিছু জ্বলবে, ওটার পাতা ফাতা সব। এটা ছিল ব্যালকানি থেকে ভিউটা, দেখতে পাচ্ছেন জঙ্গলের মধ্যেই একটা। এটা ছিল ওয়াশরুমটা, নিচের থেকেও ক্লিন। আজকের বিকেলে ছিল দার্জিলিং টি আর গরম গরম ভেজ পাকোড়া, একদম অর্গ্যানিক্যাল গ্রোন, খেতে ছিল খুব ভালো। এইটার একটা লাঞ্চ রিভিউ রয়েছে আমার শর্টসে। আজকে রাতে ছিল চাইনিজ, চিকেন স্যুপ, ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর ছিল ডেজার্টের শাহি টুকরা। শাহি টুকরা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, এত ভালো ছিল, পুরো হোমমেড সব কিছু, এখানে নিজে বানানো, লেস অয়েল ফুড ছিল, তাই হজমে গন্ডগোল কিছু হয়নি, আর খেতে খুব ভালো ছিল, পুরো ঘরের স্বাদ ছিল। আর এর পরের দিন আমরা এখান থেকে লামাহাটা থেকে বেরিয়ে যাব লাভাতে যাওয়ার জন্য। লাস্ট দিন আমাদের বলল আউটসাইডে ব্রেকফাস্ট করতে, এরকম ওয়েদারে। আর এখন হচ্ছে চাঁদটাও পুরোপুরি যায়নি, এত সকালে আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে সেরকম কিছু নিয়ে নিই, রুটি আর সাদা আলুর চচ্চড়ি আর একটা ডিমের পোচ, সে যে কী ভালো ছিল এখনও মনে আছে। আমরা ফার্স্ট ব্যাচে ব্রেকফাস্ট করছিলাম, তাই গরম গরম রুটি করছিল আর এক একটা করে দিয়ে যাচ্ছিল। ব্রেকফাস্ট করে আমরা লাভার দিকে বেরিয়ে পড়বো, এখান থেকে অনেকটা ওপরে আর অনেক বেশি ঠান্ডা। এই ভিডিওটা এই অবধি, পরের ভিডিও তাড়াতাড়ি আসবে। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।